শুভাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো, এটা আমার রিকোয়েস্ট যে পুরোনো ভিডিও অবশ্যই দেখো। একটা সহজ টেকনিক বলতে পারি, সবসময় কে লোগোটাতে ক্লিক করো আর ভিডিও অপশানে ক্লিক করো, তাহলে বোধহয় আমার চ্যানেলে পৌঁছতে পারবে। তাহলে কি হবে, পুরোনো ভিডিও দেখতে পারবে, পুরোনো ভিডিওর সাথে এখনকার ভিডিওর পার্থক্য বুঝতে পারবে। তাই বলে পুরোনো ভিডিওগুলোই বসে বসে দেখো না, কারণ পুরোনো ভিডিওগুলো হচ্ছে তখন প্রথম দিকে তো চেম্বারে যারা আসতো কাস্টমার, তাদের ফিডব্যাক নেওয়া, তো এগুলোর মধ্যেই মোরালেস চলতো। পরবর্তীকালে আমি ঠিক করলাম যে না, সবাই তো ম্যাক্সিমাম ভালো ভালোই বলে, ওরম বললে তো হবে না, খারাপের সংখ্যাটাও দেখতে হবে, মানে আমি কতজনের কাছে কতটা খারাপ। তো সেই জন্য ময়দানে একাই নামলাম যে না, এবার থেকে আমি একাই যা বলার বলবো, তাতে বোঝা যাবে লাইক সাবস্ক্রাইব কত হচ্ছে। অবশ্যই ইউটিউবেরও একটা ভূমিকা আছে, কি কি নিয়ম পালন করলে লাইক সাবস্ক্রাইব এগুলো বেড়ে যায়। তো আমি তো ওর মধ্যে ইচ্ছাকৃতভাবেই ঢুকিনি, তাতে আমি অরিজিনাল লাইক সাবস্ক্রাইবটা বুঝতে পারবো যে এত মানুষ আমাকে পছন্দ করে না, আর এই কটা মানুষ আমাকে পছন্দ করে বা লাইক করেছে বা সাবস্ক্রাইব করেছে। তো আমার ঔকাত বোধটা আমার থাকবে, আমি আমার ঔকাতে থাকবো যে ভাই আমি বিশাল কিছু নই। চলে আসি আজকের সাবজেক্টটায়। বললাম আগের সাবজেক্টটায় রাহু কেতু প্রভাব দেহভাব এবং চন্দ্রভাবে কীরকম সেটা বললাম। এই ভিডিওটাতে হচ্ছে রাহু কেতু তোমাকে কিভাবে সর্বশান্ত করবে। রাহুর কানেকশন যখন পাবে, এক হয় জন্মছকে রাহু তোমার, গত আগের ভিডিওটা যেমন বললাম, জন্মছকে তোমার দেহভাবের সাথেও বসে থাকতে পারে, চন্দ্রর সাথেও মানে মানসিক ভাবের সাথেও থাকতে পারে, এটা একটা কানেকশন। অথবা কোথাও থেকে রাহু বা কেতু এরা তোমাকে দেহভাবকে দেখছে, লগ্নকে দেখছে বা চন্দ্রকে দেখছে, এটা হতে পারে। এইভাবে তার মানে রাহু কেতুর আন্ডারে তুমি রয়েছো। তো রাহু কেতুর আন্ডারে থাকলে কি হবে, আগের ভিডিওটা দেখে নিও, রাহু কেতুর প্রভাব যেটা কিভাবে শেষ করবে। আর যদি এমন হয় যে মহাদশায় বা অন্তর্দশায়, স্পেশালি মহাদশাটাই ধরো, একটা স্প্যান এই সময় থেকে এই সময় তুমি রাহুকে পেলে বা রাহু তোমায় পেল হলো, এবং সেই সময় রাহুর কানেকশন তোমার লগ্ন বা চন্দ্রভাবকে দেখছে, মানে তোমার দেহভাবকে দেখছে বা তোমার মানসিক ভাবকে দেখছে। এইরকম যদি হয় তব ক্যা করোগে। প্রথমে এটা হবে, রাহু বা কেতুর কানেকশন যখন হচ্ছে তখন কিন্তু তুমি ভালো কিছু ভাবার সুযোগটা পাবে না। এই জন্য রাহু কেতু আঁকড়ে ধরছে বা ধরবে, এই সিচুয়েশনের আগে থেকে প্রিপারেশন নিতে হয়। জ্যোতিষীকে দেখিয়ে জানতে হয় যে ভাই রাহু কেতুর প্রভাবটা কখন, না হলে সমস্যা আছে। কিরকম, এইবার রাহু যে কানেক্টেড হয়ে গেল, ধরো মহাদশায় বা ট্রানজিটে গোচর ফলে তোমায় রাহু এবার দেখতে শুরু করলো, বা তোমার দেহভাব বা রাশিভাবের সাথে রাহু বসে রইল। এবার হঠাৎ করে তোমার শারীরিক সুখের প্রয়োজন পড়বে, সে তোমার যে বয়সী হোক না কেন, কামড়ানি উঠবে, মানসিকতা অত্যন্ত নোংরা হতে শুরু করবে, কুটকাচালি, অসভ্যতা, অশালীনতা, এগুলো তোমার কোয়ালিটি হয়ে দাঁড়াবে। ডাইনেমায় মিথ্যে কথা বলা শুরু করবে। এর সাথে সাথে পরকীয়া তো থাকবেই। বিয়ে না করলে একরকম, সেখানে একাধিক দৈহিক সম্পর্ক, মানসিক সম্পর্ক, আর বিয়ে করলে পরকীয়াও একাধিক, মানে নোংরা। আমি ধরে নিচ্ছি আমার পয়েন্ট অফ ভিউতে, আমার দৃষ্টিতে, তোমার দৃষ্টি আলাদা হতেই পারে। এইবারে রাহু কিন্তু এটা চাইবে ওই সময়টুকু, ওই মহাদশার মধ্যে বা ওই গোচর ফলের মধ্যে তোমায় দিয়ে যেটা করাবে, নেশা করাবে, লটারির টিকিট কাটাবে, জুয়াতে এসে যে কোনো রকম জুয়াতে ঠেলবে। তুমি নিজেকে আটকাতে পারবে না, তখন ওটাই তোমার ধ্যান জ্ঞান, কারণ তুমি তো আগে থেকে জ্যোতিষী বা তান্ত্রিক দেখিয়ে প্রিপারেশন নাওনি বা নিজেকে কন্ট্রোল করার বিন্দুমাত্র চেষ্টা করোনি। তুমি জানতেও পারলে না কখন রাহু তোমার ঘরে এসে নক নক করে
ঢুকে গেছে। ওগুলো থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না, ক্রাইম তো আছে। এবার মাথায় রাখবে অপোজিটে কিন্তু ওই যে আগের ভিডিওতে বললাম 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকে, সেও তোমায় খাবলাবে। এইবার এর সাথে গোচর ফল, তো গোচর ফলে মানে গ্রহের পজিশন বারবার চেঞ্জ হচ্ছে। বাই চান্স যদি বৃহস্পতির সাথে কানেকশন রাহুর হয়ে যায়, অথবা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্রদশা, প্রাণ দশায় কানেকশন হয়ে যায়, বা দেখছে রাহু বৃহস্পতি একজন আরেকজনকে, সেরকম যদি হয়ে যায়, লিভারটি যাবে, জন্ডিস মাস্ট। আমি অনায়াসে এখানে যদি দেখি এক একটা গ্রহের এই কানেকশন, আমি বলে দিই এই রোগটা তোমার হবে। এতে মিলিয়ে নাও। বেশি পয়সা দিলে দিনক্ষণ সময় বলে দেবো, পয়সা কম দিলে বলবো হবে, ও দেখতে হবে, পরে দেখব। তো এইবারে রাহু বৃহস্পতি লিভার গেল, আরও দু একটা প্ল্যানেটের কানেকশনও থাকে। যাই হোক, এবার জুয়া, মদ, মাংস এগুলো নিয়ে লাটপাট খাচ্ছ, তখন সামহাও মানে খারাপ লাইনে তোমার হাতে টাকাও চলে আসবে, এবং অ্যাকচুয়ালি তুমি টাকার যোগ্য নও, অতটা টাকার হয়তো যোগ্যতা তোমার নেই, হঠাৎ করে পেলে, আর তোমাকে পায় কি? বাঁধা গরু ছাড়া পেলে যা হয়। হঠাৎ করে টাকা পেলে তুমি তো তার মর্ম বুঝবে না, কষ্ট করে তো পাচ্ছ না, তার সেরকম ব্যবহার হবে। ফল কি হবে? এবার হঠাৎ করে এই মহাদশা শেষ হবে, কারণ তুমি তো জ্যোতিষীর সান্নিধ্যে যাওনি, তান্ত্রিকের থেকে গাইডেন্স নাওনি, তুমি জানো না কখন শুরু কখন শেষ। শেষের সময় রাহু কেতু দুজনেই নাক পাশে ধরবে। ওই যে এত লোন করেছো, কারণ রাহু কেতুর প্রভাব মানে লোক দেখানো। সেই মানুষগুলো সবসময় ও আমি এটা কিনেছি অমুকে দেখে জ্বলবে, একটা ফলস কল্পনার মধ্যে তারা ঘুরতে থাকে। আমি এইটা করলাম অমুকে দেখে জ্বলবে, ও হিংসা করবে, এইসব চিন্তাধারার মধ্যে সে ঢুকে যায়। আমার ভালো লাগারটুকু নিয়ে আমি থাকবো, সেটার মধ্যে সে থাকবে না। ফলে কি হবে? ওই লোক দেখানো করতে গিয়ে অনেক লোন নেবে, এই লোনটা নেবে, এই লোনটা চুকাতে গিয়ে আরেকটা লোন নেবে, সেই লোনের টাকা দিয়ে এইটা কমপ্লিট করবে, আবার ওই লোনটা চুকাতে গিয়ে আরেকটা লোন নেবে, এই করতে করতে লিমিটের বাইরে চলে যাবে। মানে রাহু মানে হলো লিমিটলেস। ওর সময়টুকুর মধ্যে, পিরিয়ডটুকুর মধ্যে ও তোমায় ছুটিয়ে ছেড়ে দেবে, মানে বুনো ঘোড়ার মতো আন্তাবড়ি ছুটাবে। যেই দশা শেষের মুখে তুমি তখন আস্তে আস্তে মানসিক ভাব, চন্দ্রভাবটা ডিস্টার্ব হতে শুরু করবে, যে এত লোন তুমি কি করে শোধ করবে। আস্তে আস্তে তুমি সর্বশান্ত, ইএমআই দিতে দিতে সর্বশান্ত, কিন্তু ফুটানি চলছে। এইবার যে মুহূর্তে দশা শেষ, সেটা কোন গ্রহের সাথে মিশে শেষ হবে ইট ডিপেন্ডস। এক একটা গ্রহের সাথে যদি শুক্রের সাথে মিশে দশা শেষ হয়, তো তোমার শারীরিক, কিডনি, হেনা তেনা, প্রেশার, সুগার নিয়ে একেবারে শেষ। যদি চন্দ্রটাকে অ্যাফ্লিক্ট করে দেয়, মানে চন্দ্রটাকে ধরে নেয়, মানসিক অবস্থা শেষ। অর্থাৎ সেই মুহূর্তে সেই মানুষগুলো ভাবে আমি আর বাঁচতে পারবো না, সেই রকমভাবে ভাবে যে তারা আর বাঁচতে পারবে না, রুখে দাঁড়ানোর, লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলে। তারা তো কোনো সময় কোনো গাইডেন্স, গার্জিয়ান, স্পিরিচুয়াল গাইড, এগুলো তো তাদের কাছে অর্থহীন। কেন এই 17-18 বছর আগে যে লাইনে নেমেছি, একমাত্র আমার কানেকশন ছিল, পঞ্চম অষ্টমের কানেকশন না থাকলে জ্যোতিষী তান্ত্রিক হওয়া যায় না, বা এত বছর লাইনে টিকে থাকা যায় না। আমার কানেকশন ছিল বলেই পড়াশোনার লাইন কমপ্লিট করার পর ভালো চাকরিতে না গিয়ে আমি এখানে সাডেনলি ঢুকে গেলাম, এবং সে জেদের ছুটে সে ইন্টারেস্ট নিয়ে চলতে চলতে এখন যেটা আছে, এটা প্রফেশন প্লাস অ্যাডিকশন। এই পেশাটাই আমার নেশা।
তো এই যে সর্বশান্ত করে দিচ্ছে রাহু সঙ্গে কেতুকে নিয়ে, এটা একটা মারাত্মক ব্যাপার। তো যে কোনো পজিশন তোমার জন্মছকে কি আছে কি নেই এগুলো বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে যে জ্যোতিষ একটা সাবজেক্ট। কোনো অ্যাপস ডাউনলোড করলাম আর সেখানে কেউ হাত পা নাচিয়ে চোখ নাচিয়ে তোমায় বলছে চ্যালেঞ্জিং মোডে, না না, জ্যোতিষীরা এরকম নয়। জ্যোতিষীর সাহায্য নিতে গেলে আগে বুঝতে হবে এটা একটা সাবজেক্ট, তন্ত্র একটা সাবজেক্ট, সব কিছু একটা সাবজেক্ট। এগুলো যারা পড়ে এবং নিজেকে তৈরি করে তারা কখনো এত সস্তাভাবে তোমাদের সাথে কথা বলবে না। একটা বিচার করতে সময় দিতে হবে। আমি আমার আপগ্রেডেশনের জন্য বিচারটা তো করে নেব, কিন্তু তোমাকে বলবো অতটুকুই ফ্রি কনসালটেন্সিতে, যেটুকু না হলেই নয়। তোমার কোয়েশ্চেনের উত্তর একটাই কোয়েশ্চেন। এবার এরপর তুমি পেইড কনসালটেন্সিতে আসবে, যদি আমার কথাবার্তা পছন্দ হয় তখন ডেফিনেটলি তোমার যা যা কোয়েশ্চেন আছে সময় ধরে ধরে সমস্ত কিছু বলে দেবো, যাতে তুমি তোমার কামিং প্রবলেমসের আগেই তোমার চারদিকে একটা লক্ষ্মণ রেখা বা গণ্ডির মতো টেনে দিতে পারো নিজেকে সেভ করার জন্য। এটাই জ্যোতিষী তান্ত্রিক স্পিরিচুয়াল গাইড হিসেবে আমার সাপোর্ট থাকবে। এবং এতে অনেক কাস্টমার কিন্তু নিজের জায়গা থেকে প্রবলেমগুলো ডাইলিউট তো করেছে, ডিলিট তো করা যায় না, ডাইলিউট করা যায়। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।